কালার দেখুন কি সুন্দর হয়েছে, আর ঘিরানো সুন্দর বেরোচ্ছে। আমি আজ রান্না করলাম আলু পেঁয়াজ, একদম সাধারণ রান্না, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো বটি দিয়ে আলুর খোসা ছাড়িয়ে 4 খণ্ড করে কেটে জলের মধ্যে রেখে দেবো। এইভাবে আলু কালো হবে না। পেঁয়াজের আগে পিছনে কেটে খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দেবো। এইভাবে কাটার সময় চোখ দিয়ে জল বেরোবে না, আর পেঁয়াজের গায়ে যে কালা কালা আছে ওটাও ধোয়া হয়ে যাবে। ডলে ডলে ধুয়ে নিলাম। পেঁয়াজও 4 খণ্ড করে কেটে নিলাম। তা আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। একটা রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। গ্যাসের চুলা অন করে কড়াই বসায় দিছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিছি 2 চামচ সাদা তেল। কাটিয়ে রাখা আলু দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়িচাড়ে লাল লাল করে ভেজে দিয়ে দিছি কাটিয়ে রাখা পেঁয়াজ। একটু নাড়িচাড়ে মিশিয়ে নিলাম। আলু পেঁয়াজ ভাজা হোক, ততক্ষণে একটা মশলা বানায় নেব। তো মিক্সির বাটিটা নিয়ে নিলাম। কাটিয়ে রাখা আদা দিয়ে দিছি, ছোলায় রাখা রসুন দিয়ে দিছি, একটা টমেটো 4 খণ্ড করে কেটে দিয়ে দিছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কড়াইতে আবার একটু খুন্তি দিয়ে নাড়িচাড়ে মিশিয়ে নিলাম। আবার মিক্সির বাটিতে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া, আধা চামচ জিরা, ঝালের জন্য 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 7-8 কা কাজু। ঝালটা আপনারা বেশিও দিতে পারেন। মশলা বেটে নিয়ে আসবো। এদিকে কড়ার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটা থালে উঠাই নিলাম। নিয়ে কড়াইতে আবার দিয়ে দিলাম 1 চামচের মতন সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, আর দিয়ে দিছি কালো জিরে। আপনারা সর্ষেও দিতে পারেন। তারপরে দিয়ে দিছি বাটি রাখা মশলা, আর মিক্সির বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। ভাজে রাখা আলুও দিয়ে দিছি। এইভাবে মশলা কষানো হয়ে যাবে, আলুও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে। ছোট্ট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিছি রঙের জন্য। দিয়ে মশলা ভালো মতন কষায়ে দিয়ে দিছি ঝোলের জন্য জল, গরম জল দিছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠছে, তখন দিয়ে দিছি ভাজে রাখা পেঁয়াজ দিয়ে 7-8 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিয়ে ঢাকনা আগলা করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। পেঁয়াজ আলু রান্না রেডি হয়ে গেছে। আমি গরম গরম ভাতের সঙ্গে খাচ্ছি। আপনারা ভাত, পরোটা, রুটির সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত।